একসময় বুনো ফল হিসেবে বিবেচনা করা হতো লটকনকে, কিন্তু বর্তমানে এই ফল চাষ হয় বাণিজ্যিকভাবে। বাগানে থোকায় থোকায় ধরে লটকন ফল, খেতে সুস্বাদু হওয়ায় মানুষের কাছেও বেশ চাহিদা রয়েছে ফলটির। তবে বর্তমানে ফলটি বিদেশেও হচ্ছে রফতানি। নরসিংদী জেলার শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলার বিশাল অঞ্চল টিলা ও ঢালা সমৃদ্ধ লালমাটির এলাকা। বাগানের অধিকাংশ গাছের গোড়া থেকে উপরের অংশের শাখা প্রশাখায় লটকন ছড়িয়ে ছিটিয়ে আছে। বাগানের এমন দৃশ্য নজর কাড়ে সবার। লটকনের চাষ সহজ ও লাভজনক হওয়ায় দিনকে দিন বাড়ছে চাষের পরিধি। বাগান ভেদে চাষিরা আয় করছেন 25 থেকে 30 লাখ টাকা। এখানকার অনেক চাষি নির্ভরশীল লটকনের উপর। চাষিরা জানিয়েছেন এবার ফলন কম, তবে বাজার দর বেশ ভালো। আমাদের জমি 10 বিঘা জমি, এটা বাপ দাদারা আমার দাদারা লাগা দিয়ে গেছে লটকার গাছ। এই লটকা এখন আমরা বিক্রি করি। এবার চৈত মাসে বৃষ্টির জন্য লটকা খুব কম আসছে। গত বছর মনে করেন 400 মন আসলে এবার 200 মন আসছে না, আরও কম। আর বিশেষ করে দেখা গেছে যে লটকা আসছে তার মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ধরছে। আমার আসলে সংসারে অভাবের সংসার আছেন, তো আমি লটকন দিয়ে আমার ছেলে মেয়ের লেখাপড়া করেছি, বিয়ে শাদী দিচ্ছি। আমার একটা ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একটা মেয়ে মাস্টার্স পাস, আর 3টা মেয়ে আইএ পাস। আমি এইগুলি লেখাপড়া করে বিয়ে শাদী দিছি। আমি সব এই লটকন রুফি দিয়া 28-30 লক্ষটে আমি বেচতে পারবো। আমি প্রায় আজকে নিয়ে ধরেন 11 লক্ষটের মতো আমার বিয়ে হয়েছি। তো আল্লাহ দিলে আমার এই ময়ালের পক্ষে আমার আল্লাহ অনেক যথেষ্ট দিছে। আমার লটকন 80 বছর আর 9 সম্পদের লটকন শ্বাস আছে। তো এর মধ্যে লটকন খুবই কম আসছে এই বছর, ফলন খুব কম, যার কারণে লটকনের চাহিদাটা একটু বেশি থাকার কারণে আমরা একটু মূল্য বেশি পাইতেছি এই বছর। লটকন খুব কম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জেলার রায়পুরা সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কের মরজাল বাস স্ট্যান্ড এলাকায় বসে লটকনের সবচেয়ে বড় হাট। প্রায় প্রতিদিনই শত শত ভ্যান ও ব্যাটারি চালিত রিকশায় করে লটকন নিয়ে আসেন চাষিরা। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা জড়ো হন এ হাটে। গড়ে প্রতিদিন বিক্রি হয় 1 থেকে 1.5 কোটি টাকার লটকন। আমি আসছি কুমিল্লা থেকে, ব্যবসা করি কুমিল্লা। লসুন্দি লটকন হোক গুণমান এবং মিষ্টি লটকন বড় সাইজও বড় হয়। কুমিল্লা থেকে আসি, ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ঢাকার তাই বায়ার, কুমিল্লার তাই বায়ার, সিলেট তাই বায়ার, টাঙ্গাইল তাই বায়ার, এই জায়গায় মাল যা সমস্ত বাংলাদেশের মাল মরজালতে যা। মনে করেন 1 কোটি টাকা মতো সকালে বেচা কিনি হয়। মশলা 1 কোটি টাকা বেচা কিনি হয় সকালে বাজার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এবার ফলন কম হওয়ার কারণ অনুসন্ধানে কাজ করবে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট। সুখবর হলো মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপেও যাচ্ছে নরসিংদীর লটকন। হয়তোবা একটু সময় লাগবে। আমরা সামনের বছরের পূর্বেই হয়তোবা এটার কারণ উদ্ঘাটন করে কী ধরনের পরামর্শ চাষিদের দেওয়া যায় সে বিষয়ে একটা নির্দেশনা পাব। সেই নির্দেশনা অনুযায়ী আমরা যাতে ভবিষ্যতে আমাদের এই জিআই পণ্য লটকন যেন আর উত্তরোত্তর আবাদ বৃদ্ধি পায় সে বিষয়ে আমরা কৃষকদের পাশে আছি। আপনারা জানেন যে লটকন শুধুমাত্র আমাদের সারা বাংলাদেশের, নরসিংদীর লটকন শুধু আমাদের সারা বাংলাদেশের চাহিদাই মেটাচ্ছে না, বাংলাদেশের সীমানা পেরিয়ে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশেও কিন্তু আমাদের লটকন রপ্তানি হচ্ছে, যেটা গত বছর 2 মেট্রিক টন হয়েছিল। আমরা আশা করতেছি যে এবছর আরও বেশি পরিমাণে লটকন রপ্তানি হবে। বাজারে মানভেদে প্রতি মন লটকন বিক্রি হচ্ছে 2,500 থেকে 10,000 টাকা পর্যন্ত। মানভেদে খুচরা বাজারেও আছে দামের তারতম্য। কোনোটা প্রতি কেজি 60 টাকা, আবার কোনোটা 250 টাকাতেও বিক্রি হচ্ছে।